এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ওই মৃত্যুর সময় যদি নবীর দিদার পেতে চাও, ওই নবীকে যদি কাছে পাইতে চাও, ওই নবীর যদি শাফায়াত পেতে চাও, নবীর আদর্শটা যদি ধরতে চাও, নবীকে যদি আঁকড়িয়ে ধরতে চাও, নবীকে যদি ওই মৃত্যুর সময় কাছে পেতে চাও, ও নবীর আশিক, নবীর উম্মতের ধর, ওই নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরো। ওই নবীর সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমার জীবনটা বড় সার্থক, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। তুমি ইহকালেও দামি, পরকালেও দামি রে নবীর আশিক। এই আল্লাহর গোলামের দাল, এই নবীর সুন্নতটাকে ধরার কারণে আল্লাহ আজকে কত সম্মান দিছে। এই আল্লাহর বান্দার দাল, নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে যা কিছু পাঠাইছেন, যা কিছু প্রেরণ করেছেন, ওইগুলার উপর যদি আমল করতে পারো, নবীর উপর যদি আমল করতে পারো, নবী যেভাবে বলেছেন, নবী যে রাস্তাটা দেখাইছেন, ওইগুলার উপর যদি আমল করতে পারো, তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহর পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে চলে গেল, মৃত্যুর পর আল্লাহ রসুলের সাহাবী হযরত বিলাল, বিলাল কেমন সাহাবী ছিল আপনারা সবাই জানেন। বিলাল দেখতে বড় কালো, বিলালের কোনো চেহারা নাই, বিলালের কোনো চেহারা নাই, বিলালকে কেউ দেখতে পারে নাই। বিলাল ছিল হাবশী উমাইয়ার গোলাম। ওই বিলাল কত কষ্ট করছে। আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেল, যাওয়ার পর বিলাল মদিনা ছেড়ে মক্কায় চলে গেছে। বিলাল কেমন জানি চলে গেল, হুট করে নবী স্বপ্নে দেখাইলো, আরে বিলাল, তুই আমাকে একা রেখে কিভাবে চলে আসলি রে বিলাল? তোর কি আমি নবীর জন্য মায়া হয় না? আমি নবীকে তুই কিভাবে এইভাবে একা রেখে চলে আসলি? বিলালকে যখন স্বপ্নে যুগে নবী আমার দেখাইলো, বিলাল দৌড় দিয়া আবার রওজার মধ্যে চলে গেল। মদিনায় গিয়া নবী রওজার মধ্যে দৌড়ে কেমন জানি কান্নাকাটি করে, কান্না করে, নবী তুমি আমাকে চড়ে চলে গেছো, আমি বিলালের তো কেউ নাই, আমি বিলালকে কে দেখবে? আমি বিলাল কালো মানুষ, আমি বিলালের কোনো দাম ছিল না, আমি বিলালকে কেউ চিনত না, কিন্তু নবী তোমার কারণে চিনছে, তোমার মহাব্বতের কারণে, তুমি আমাকে ভালোবাসার কারণে আমি বিলালকে সবাই চিনছে, কিন্তু নবী তুমি আমাকে ছেড়ে চলে গেলা। এই রকম ভাবে যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রওজার কাছে এসে কান্নাকাটি করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, আরে ভাই বিলাল, যা যা ভাই গিয়া আজান দে। বিলাল আজান দেয় না, কারো কথা শুনে না। উমর আর আবু বকর ডাক দেয়া বলে, যাও যাও তাড়াতাড়ি করে বিলালকে যদি আজান দিয়াইতে চাও, বিলালের কণ্ঠে যদি আজান শুনতে চাও, তাড়াতাড়ি করে হাসান আর হুসাইনকে নিয়ে আসো, কারণ হাসান আর হুসাইনের চেহারাটা আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনের চেহারার মতন ছিল। এই কারণে যখন হাসান আর হুসাইনকে নিয়ে আসলো, হাসান আর হুসাইন এসে দেখে বিলাল রওজার পাশে কান্না করে। হাসান আর হুসাইন ডাক দেয়া বলে, ও
ওরে বিলাল নানার মুয়াজ্জিন, ও বিলাল তুমি কি আমাদেরকে একটু আজান শোনাইবা? তুমি কি আমাদেরকে একটু আজান শোনাইবা? কারণ এই কথা যখন হাসান আর হোসেন বল, গিয়া বিলাল তাদেরকে ধরে কান্নাকাটি শুরু করে দিছে। বিলাল এই কথা শুনে গিয়ে আজান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল আজান দেয়, আর ওই মদিনায় কেমন জানি প্রচার হয়ে গেছে। মদিনায় প্রচার হয়ে গেছে, বুঝি আমার নবী ফিরে আসছে। বিলালের কণ্ঠটা এমন ছিল, এত সুন্দর। এই আজান দেওয়ার কারণে মদিনার মুরব্বী সাহাবীগুলো দৌড়তে শুরু করছে। মদিনার মুরব্বী সাহাবীগুলো, মহিলারাও দৌড়তেছে। কিতাবের মধ্যে পড়লাম মুরব্বী সাহাবীগুলো এরকম ভাবে দৌড়তেছে, আমার নবী বুঝি চলে আসছে। কারণ বিলাল আজান দিছে, আমার নবী আবার ফিরে আসছে। বিলাল এরকম ভাবে আজান দেয়, দেওয়ার সাথে সাথে কেমন জানি আজান দেয় আর রওজার দিকে তাকায়, রওজার দিকে নজর করে বিলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বলে রওজার দিকে তাকায় আর বিলাল জমিনে পড়ে যায়। ওই বিলাল নবীর জন্য কত কষ্ট করছে। বিলাল বেহুশ হয়ে যায়, নবীর মৃত্যুটাকে সহ করতে পারে না। এই বিলাল কত কষ্ট করছে তার ঈমানটাকে দূর করার জন্য, ঈমানটাকে নষ্ট করার জন্য। তাকে কি করলো, যারা মদিনায় মক্কায় গিয়েছেন দেখছেন বড় বড় পাথর আছে, বড় বড়। এই পাথরের কারণে, পাথরগুলো গরমের উত্তপ্তর কারণে পাথরটি কেমন জানি গরম হয়ে যায়। ওই গরম পাথরের উপর বিলালকে শোয়া দিত উমাইয়া বিন কলব, আর বলতো ও বিলাল তুই ঈমান ছাড়বি না, তোর জান দিবি। এই কথা বলার পর আহাদ আহাদ বলতে থাকে শুধু বিলাল। বিলালের জবান দ্বারা, বিলালের টুথ দিয়ে শুধু আহাদ আহাদ আমার আল্লাহর নাম নেই, শুধু আমার আল্লাহকে ডাকতে থাকে। সে আল্লাহ ছাড়ার কোনো কিছু বুঝে না, শুধু আমার মালিককে ডাক দেয়। ওই বিলাল কতই না কষ্ট করছে। ও নবীর আশিক, নবীর উম্মতের দাও, তুমি আমি নবীকে কেমন ভালোবাসতেছি। নবীর মহাব্বত অন্তরে নাই, নবীর সুন্নতগুলো আমাদের ভিতরে নাই। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো নয়ন জোড়াই দেখবো শুধু তোমারে। আমার মরণ কালে আইসো নবী কিনারে, আমার মরণ কালে আইসো নবী কিনারে, ও প্রাণের হাবিব গো নয়ন জোড়াই দেখবো শুধু তোমারে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, তখন তোমার গোলাম বলে নিও আপন ঘরে। আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে, আমায় তোমার গোলাম বলে নিও আপন করে।
তুমি ছাড়া নাই যে গতি কবরে, নবী তুমি ছাড়া নাই যে গতি কবরে, ও প্রাণের হাবিব গো নয়ন জোড়াই দেখবো শুধু তোমারে। মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী তোমারে। মুনকার নাকির প্রশ্ন যখন করবে আমারে, তখন যেন চিনি নবী তোমারে। তোমার নূরানি চেহারা শুধু দেখবো রে নবী, তোমার নূরানি চেহারা শুধু দেখবো রে, ও প্রাণের হাবিব গো নয়ন জোড়াই দেখবো শুধু তোমারে। এই ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ওই মৃত্যুর সময় যদি নবীর দিদার পেতে চাও, ওই নবীকে যদি কাছে পাইতে চাও, ওই নবীর যদি শাফায়াত পেতে চাও, নবীর আদর্শটা যদি ধরতে চাও, নবীকে যদি আঁকড়িয়ে ধরতে চাও, নবীকে যদি ওই মৃত্যুর সময় কাছে পেতে চাও, ও নবীর আশিক, নবীর উম্মতের ধন, ওই নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরো। ওই নবীর সুন্নতটাকে যদি আঁকড়িয়ে ধরতে পারো, তোমার জীবনটা বড় সার্থক, তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে। তুমি ইহকালেও দামি, পরকালেও দামি রে নবীর আশিক। এই আল্লাহর গোলামের দাল, এই নবীর সুন্নতটাকে ধরার কারণে আল্লাহ আজকে কত সম্মান দিছে। এই আল্লাহর বান্দার দাল, নবীর সুন্নতটাকে আঁকড়িয়ে ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর মাধ্যমে যা কিছু পাঠাইছেন, যা কিছু প্রেরণ করেছেন, ওইগুলার উপর যদি আমল করতে পারো, নবীর উপর যদি আমল করতে পারো, নবী যেভাবে বলেছেন, নবী যে রাস্তাটা দেখাইছেন, ওইগুলার উপর যদি আমল করতে পারো, তোমার ঠিকানা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এই জন্য নবীর আদর্শটাকে ধরো। আল্লাহ নিজেই বলেছেন, আমি দুনিয়াতে এমন একটা মানুষ প্রেরণ করেছি, এমন একটা বান্দাকে দুনিয়াতে পাঠাইছি, এ আমার বান্দার ধন। ওই বান্দাটাকে যদি খুঁজে পাও, ওই বান্দাটাকে যদি খুঁজে বের করতে পারো, আমি আল্লাহকে খুঁজে পাওয়া তোমার জন্য সহজ হবে।